ধরা দিও দাও না ধরা, কাছে থেকেই দাও না সারা। আমার এই বুকেতে বইসে খরা, না পাওয়ারি চাতো না পুরে পুরে সই হলো এই যে পাগলের সিনা। ওই রে পুরে পুরে সই হলো এই যে পাগলের সিনা। মৌলার ইশকে আগুন জ্বালে, মৌলার ইশকে আগুন জ্বালে, নিভাইলে যে নিভে নাই পুরে পুরে সাই হলো এই যে পাগলের সিনা। ওই রে পুরে পুরে সাই হলো এই যে পাগলের সিনা। মৌলা তোমায় ভালোবেসে, মৌলা তোমায় ভালোবেসে, কলিজা পুরে গন্ধ আসে। ঠিক কিনা আসে না? আসে কি মোহব্বত হয় না আল্লাহর সঙ্গে? ভালোবাসা আসে না? তাহলে আমরা ভালোবাসা প্রেম প্রীতি যা কিছু করা কার সঙ্গে করব? আল্লাহ এবং রসুলের সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি মোহব্বত করি, রসুলকে যদি ভালোবাসি, রসুলের কথাগুলো যদি, কালচারগুলো যদি আমাদের ব্রেনের ভিতর থাকে আর ওই অনুপাতে যদি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের যদি একটা বাণী সঠিকভাবে আমরা বুঝতে পারি, আমল করতে পারি, কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তির জন্য 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক বলেন ওই বান্দার আমল নামায় লিখিয়ে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর কথা, আওয়াজ দিয়ে বলেন কত সুন্দর কথা না? এবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে জানাই দিলেন, নবীজি আপনি আমার পক্ষ থেকে এবার আপনার উম্মতদেরকে এবার জানাই দেন। নবীজি কি সুন্দর বয়ান করে দিলেন, আপনাকে আমার জন্য হেদায়েতের রাস্তা আল্লাহর নবী এইভাবে পথ প্রদর্শন দেখানোর জন্য। এবার নবীজি, এবার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি সাহাবায়ে কেরামদের ডাক দেয়, উদ্দেশ্য করে বললাম, এবার নবীজি এইভাবে প্রমাণ করে দিলাম যাদেরকে আল্লাহ পাক মোহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, যারা আল্লাহকে ভালোবাসবে, নবীকে মোহব্বত করবে, আর আল্লাহ পাক যাকে ভালোবাসবে মোহব্বত করবে, বলেন তো আল্লাহ ভালোবাসে মোহব্বত করে কিন্তু আমরা নামাজ পড়ি না, বলেন তো নামাজ ছাড়া কি জান্নাত পাওয়া সম্ভব? এই জন্য আমাদের সমাজের ভিতরে নামাজের তাগিদ নেই, নামাজের কথা নাই, নামাজের কথাগুলো হয় না, নামাজের কথা বললেই কিন্তু ইমামতির গদিও থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে যদি বলা হয় আপনি নামাজ পড়েন কিন্তু এই সমস্ত কাজগুলো আপনি করবেন না, তাহলে আপনি জান্নাত পাবেন। এবার ইমাম সাহেবকে উল্টাভাবে বলা হয় আপনি যা করবে বয়ান সমস্যা নেই, তবে সুদের বিরুদ্ধে জীবনে ওয়াজ করবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বলা যায় না। আবার চিন্তা ভাবনা করে সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করে চাকরি থাকবে না। আবার দেখবেন যদি বেপরদার কথা যদি বলা হয়, বলবে যে সেক্রেটারি সাহেব বলবে জি আমার বউ তো পর্দায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? বাংলাদেশে নদীর আছে, হ্যাঁ অনেক জায়গায় আছে। কিছুদিন আগে আমার ইমামতির ছিল এক জায়গায়, আমি সেখানে জুমার নামাজ পড়াইতাম। 5 ওয়াক্ত নামাজ নেই, জুমার নামাজ।
তবে এরকম বায়ান করতে গিয়া বলছিল, হুজুর যা বলবেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। আমি বললাম কোরআন হাদিস থেকে কথা বলবো, অন্য কোনো বানোয়াট কোনো কথা বলবো না। যেই দিন আমাদের হৃদয় স্পন্দ আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে বিদায় গেল, আমি বলেন তো তার জন্য দোয়া করাই কি এইটা আমার জন্য অপরাধ ছিল? এবার মুসলমান ভাইরা, আমি শুধু দোয়া করেছি, আল্লাহ জালিমের জন্য এত লোক হবে না, যতই বাধা দেখ সাইদির জন্য বাংলার জমিনের সকলেই দোয়া করে আওয়াজ দেয়, বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মানুষ সকলেই দোয়া করতে থাকলো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সকলেই দোয়া করেছে তার জন্য। শুধু আমি দোয়া করেছি এই জন্য সভাপতি সাহেব বললাম, হুজুর আগামী সপ্তাহ থেকে আপনার চাকরি আর হবে না। আমি বললাম এমন গোলামি চাকরি আমি নেই নাই, আল্লাহ আমার সামর্থ্য দিয়েছে, তবে আপনার মসজিদের চাকরি আমি আর করব না। কি চাকরি না করলে হবে? দিন যাবে না? সকল ইমামেরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটাবার বলেন যে ইমামতির জন্য যে মসজিদের ভিতর হক কথা বলা যাবে না, ওই মসজিদের আমরা ইমামতি করবো না, ওদের জানাজারও করাবো না। কথা বলেন ঠিক কিনা? ঠিকই আমাদের ইমামের ভিতর অনেক দুর্বলতা আছে না নাই? আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা বলেন তো সাইদি সাহেব খুব খারাপ লোক ছিল? এবার সেক্রেটারি সাহেব বলতেছে, হুজুর উনি ছিল রাজাকার, ওর জন্য কেন দোয়া করলেন? আমি বললাম আল্লাহর কসম করে বলি রাজাকার নয়, উনি ছিল কোরআনের পাখি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের পাখিকে যেইভাবে হোক দুনিয়া থেকে আল্লাহ হইতে নিয়ে গেছে, কোনো কৌশল অবলম্বন করেছে। কিন্তু যতই করো মুসলমান, বাংলাদেশের ভিতরে একজন লোক মারা গেছে, হাজার হাজার সাইদি বিশ্বের ভিতরে পয়দা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান যারা আলিম ওলামাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, এই সময় তো আমি নাই, এই সময়ের ভিতরে আল্লাহ রসুল নাই, কিন্তু যারা হক্কানি আলিম ওলামার সঙ্গে যখন মহব্বত করবে এবং তাদের সঙ্গে মুসাফা যদি করে, আল্লাহ পাক তার জীবনের সগীরা কবিরা গুণ আল্লাহ পাক মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আলিম ওলামারা হলো নবীদের ওয়ারিস। বলেন তো নবীদের ওয়ারিসরা যখন কোরআন হাদিসের কথা বলে, এইটাই কি অপরাধ? এবার মুসলমান, কয়েকদিন আগে আমি পাবনা জেলাতে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য। হয়তো আজকে আমার প্রোগ্রাম নাই, মানুষ ছোটো হতে পারে। প্রোগ্রাম করার জন্য আমি পাবনাতে গেলাম। পাবনাতে ওয়াজ করার পরে যখন আমি কেবল এই মুহূর্তে কম্বলের ভিতরে ঢুকছি, সভাপতি সেক্রেটারি সাহেব সকলে আসিয়া আমার কাছে দাঁড়াইছে। আমি মনে করছিলাম এই সময় মূর্খ আমার জান কবেজ হবে। আমি চিন্তা ভাবনা করলাম, বলেন কি হয়েছে? বলতেছে কোনো কিছু হয় নাই বেটা, বল তুমি বলবা কোরআন হাদিস থেকে, আবার কোরআন হাদিসের বাইরে কথা বলছে কেন? আমি বলছি কোনো বাইরে কোনো কথা বলি নাই, কোরআনের সঙ্গে যদি মিল থাকে আবু জেহেলের, হয়তো তোমার গায়ে আগুন লাগছে। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, ভোর 4টার সময় আমাকে বিদায় করে দেওয়া হলো। বলল সভাপতি সাহেব বলছে, হুজুর যা হয়েছে হয়েছে, এই মুহূর্তে আপনি একটু বিদায় নেন, সকালবেলা হলে গন্ডগোল হতে পারে, না হতে আরও কিছু হতে পারে। আমি বললাম গন্ডগোল হোক যেইটাই হোক, আমি এই মুহূর্তে রওনা দিলাম। কোনোদিন আপনার এলাকায় আর মাহফিল নিব না ইনশাল্লাহ, আর কোনোদিন মাহফিল নিব না। যে এলাকায় গিয়েছি যারা কোরআন বোঝে না, কোরআনের কথাগুলো বোঝে না, ওদের সামনে বলা যায়। হিন্দুরাও বোঝে যে কোরআনের কথা বলেছে, আমরাই তো অপরাধী, এরপরও বুঝেছে তারা, তাই না? যে আমরা অপরাধী এরপরও বোঝে, কিন্তু মুসলমান জাতি বোঝে না। এত ছোট হয়ে গেছি আমরা। আল্লাহ যদি মাফ করে জান্নাত পাওয়া যেতে পারে, নহিলে মাফ যদি না করে আবু জেহেল যেরকম যে কায়দায় গিয়েছে তোমাদেরকে যেতে হবে। কথা কার? আবু জেহেল কি রসুলকে কষ্ট দিয়েছে? এখন তো আবু জেহেল নাই, আছে? নবীও নাই, আবু জেহেলও নাই, আছে? কেউ নাই। কিন্তু আবু জেহেলের যারা বংশধর থাকবেই কিয়ামত পর্যন্ত। বাধা হবেই, মাহফিলে বাধা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা হয় না। হয় কোথাও দেখছেন গন্ডগোল? দেখেন নাই? নূহ আলাইহিস সালাম যখন কোরআনের দাওয়াত দিতেন, কাফের বেঈমানরা ভাগিয়ে যেত যে কোরআনের দাওয়াত দিবে, আমরা থাকবো না। কিন্তু এখন নূহ আলাইহিস সালাম নয়, নবীর ওয়ারিসরা যখন এইভাবে কোরআন হাদিসের কথা বলে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকলেই সমবদ্ধ হয়ে এগুলো তারা শোনে এবং চেষ্টা করে যে মাহফিলে একটু বসি, কিন্তু তারা ভেগে যায় না, যায় না।
যেই কোরআন হাদিসের হক কথা বলা হয় সাথে সাথে বাধা দেওয়া হয়। বলেন তো এরা কোন জাতি? ভয় করতেছেন? কোনো ভয় নাই। আমিও বগুড়ার পাশের ছেলে, কোনো চিন্তা ভাবনা নেই। কথা বলবো কোরআন থেকে, সমস্যা কোন জায়গায়? আচ্ছা একবার যাবো, একবার টেনশন আছে? কারা কারা মরবেন না 2 হাত উঠে দেখান। পারবেন? যেতেই হবে, মাপ নাই। যদি কেউ বলে হুজুর আমার আর 10 বছর সময় আছে, তাহলে ও আবু জেহেলের বড় বাপ। সময় আছে? কোনো সময় নাই। আল্লাহ পাক সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।